বলো তো এটা কি ফুল? তোমাদের মধ্যে কি কেউ আছো যে জানো এটা কি ফুল? যদি জানো তো তাড়াতাড়ি কমেন্ট করো, আর যদি না জানো তাহলে কোনো টেনশন নেই, আমি আছি। আমি থাকতে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। এই ফুলটা আমি আমার মামাবাড়ির ওখানেই দেখেছি, আর কোথাও খুব একটা দেখিনি। ওখানেই একমাত্র দেখেছি। খুব বড় একটা গাছ, খুব পুরনো গাছ, খুব ভরে ভরে ফুল হয়ে থাকে। হ্যাঁ, এখন খুব একটা নেই, কারণ এটা ফুলটা শেষ হয়ে যাওয়ার সিজন। ওই শীতটা শেষ আর গরমের শুরুর যে মাঝে মিষ্টি একটা ওয়েদার, ওই ওয়েদারে এই ফুলটা হয়। খুব সুন্দর দেখতে লাগে, পুরো গাছ ভরে থাকে। তবে এখন যেহেতু সিজন শেষ, সেই জন্য ফুলও প্রায় শেষের পথে। কিন্তু যেইটুকু আছে ভাবলাম চলো একটু স্মৃতিচারণ করা যাক, সেই জন্য চলে এলাম গাছের গোড়ায় কিছু ফুল তুলতে। তবে যেহেতু গাছটা খুব বড় আর ফুলগুলো প্রায় শেষের পথে, তাই হাতের নাগালে একেবারেই ফুল ছিল না। সব ফুল খুব উঁচুতে উঁচুতে, কিন্তু এই গাছটা এত সুন্দর যেটাতে সবাই চড়তে পারে। সেই জন্য আমিও পাকামো মারিয়ে উঠে পড়লাম, কারণ উঁচু থেকে হলেও ফুল তো পারতেই হবে। শখ হয়েছে বলে কথা, আর তোমরা তো সবাই জানো শখের দাম লাখ টাকা। এখানে টাকা তো দিতে হচ্ছে না, শুধু একটু কষ্ট করতে হবে। তা কষ্টটাও করতে পারবো না, তাই বললে কি হয়? তাই উঠে পড়েছি শখ পূরণ করতে। আসলে এটা খুব ছোটবেলার স্মৃতি, জানো তো। যখন আমরা ছোট ছিলাম আর এই সময় মামা বাড়ি আসতাম, তখন আমাদের একটা খুব বড় গ্যাং ছিল বাচ্চাদের, আর সবাই মিলে এই গাছটার উপরে খুব নাচানাচি করতাম, খুব ফুল পাড়তাম, খুব এনজয় করতাম। তবে হ্যাঁ, এখন আর ওই গ্যাংয়ের কোনো মেম্বারই আমার সঙ্গে নেই, শুধু আমি একাই। কারণ ওদের সবার বিয়ে হয়ে গেছে। শুধু বিয়ে না, বাচ্চাও হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? ওদের বাচ্চা হয়ে গেছে, ওরা আমার থেকে ছোট, ওদের বাচ্চা হয়ে গেছে। আর আমার এখানে নিজের ছেলে মানুষই এখনো শেষ হচ্ছে না, আর ওদের নিজেদের একটা ছেলে মেয়ে হয়ে গেছে, আর ওদেরকে ওরা হ্যান্ডেল করছে। আমি যে কাজটা ভাবতেও পারি না, ওটা সে কাজটা করছে ভাই। মানে সিরিয়াসলি আমার তো ভেবেই ভয় করছে, আর ওরা সেই কাজটা রীতিমতো প্রতিদিন করে চলেছে। সত্যি ওরা অনেক বড় হয়ে গেছে, ওরা অনেক ম্যাচিওর হয়ে গেছে, আর আমি তো এখনো সেই বাচ্চাই থেকে গেছি, সেই বেকারি থেকে গেছি। আমার দ্বারা কোনো কাজ বাজ হবে না, সেটা বোঝাই যাচ্ছে। আর ওরা দেখো কত বড় হয়েছে, ওদের দেখলেও বোঝা যায় কত ম্যাচিওর, কত জ্ঞানী, কত বোঝে ওরা। আর আমি দেখো এখনো বাচ্চাদের মতো গাছে উঠে ফুল পাড়ছি, ভাবা যায়? আরও এখন আর কি করার, আমার দ্বারা যে কিছু হবে না সে তো আমি তো ছাড়ো, তোমরাও জেনে গেছো। সেই জন্য আর এগুলো ভেবে মন খারাপ করে কাজ নেই, চলো আগে বাড়া যাক। তবে জানো তো, আমার কখনো কখনো মনে হয় যে আমার এই ম্যাচুরিটির পিছনে আমার বাড়ির লোক, আমার আশপাশের লোকেরাই দায়ী। কারণ দেখো, ওরা যদি আমার হারকাত না সহ্য করতো, আমার এই সব বেকার কাজ বাজ যদি না মেনে নিত, আমি কিরকম থাকতাম বলো? ওরা যদি আমার সঙ্গে একটু স্ট্রিক্টলি থাকতো, আমিও তো ম্যাচিওর হয়ে যেতাম। কিন্তু না, এই দেখো যেমন আমার ভাইকে, এত উঁচুতে উঁচুতে ফুল আছে, তাও আমাকে পেড়ে দিচ্ছে, কারণ আমি বলেছি আমার চাই, তাই পারছি। দেখো, ওরা তো আমাকে বলতে পারতো যে না, এত উঁচুতে আছে, হবে না, কিন্তু না, পারছে। তাহলে তোমরাই বলো কে দেয় আমার এইরকম হারকাতের জন্য? হে, ছাড়ো ছাড়ো এইসব, চলো তোমাদেরকে যেটা বলবো বলে এখনো বলা হয়নি সেটা বলি। আসলে এই ফুলটার নাম হচ্ছে অশোক ফুল। মানে আমি তো এটাই জানি, তোমরা যদি অন্য কোনো নাম জানো তো অবশ্যই জানিও। তো আমি ছোটবেলা থেকে এটাই জানি যে এটার নাম অশোক ফুল। আর এদিকে দেখো, এত উঁচুতে উঁচুতে ফুল ছিল, সবাই পেরেছে, আমি পারতে পারিনি। তাই হাতের কাছে একটা ছোট্ট ফুলের থোকা ছিল, সেটাকে আমি চিনলাম। এটা তো বলতে পারবো যে আমিও ফুল পেরেছি, এইটা বলার জন্য। দেখো কত সুন্দর ফুলগুলো, দেখো সত্যি অনেক কষ্ট করে পারলাম, তোমরা তা নিজেরাই দেখেছো। আর দেখো আমার খুশিটা, আমি ফুলগুলো পেয়ে কত খুশি। তো ব্যাস আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।